আসসালামু আলাইকুম। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে তোমাদের রসায়ন প্রথম পত্র ১০ নম্বর অধ্যায়। এই অধ্যায়ের একটা প্রশ্ন আমরা পড়ব, যেটি তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯, ২০১৬, ২০১৪, ১১, ৯ অনেকবার আসছে। প্রশ্নটি হচ্ছে জটিল বিক্রিয়া কি এবং বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য লিখতে হবে। তো পার্থক্যটা আমরা পরে লিখব। আগে আমরা জটিল বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি খুব সুন্দর করে। এই সংজ্ঞাটা দেখলে আশা করি তুমি বুঝতে পারবে। তারপরে একটু ব্যাখ্যা করি যে জটিল বিক্রিয়া হচ্ছে সেই সমস্ত বিক্রিয়া, অনেক সময় আমরা থাকি কি, ধরো যে ভাবে রাসায়নিক সমীকরণটা লেখা হয়, তো ওইভাবে হওয়ার কথা আমরা আমাদের মনে হয় অনেক সময় যে বিক্রিয়া আমরা যখন রাসায়নিক সমীকরণগুলো লিখি, সো ওইভাবে কিছু কিছু বিক্রিয়া ওইভাবে হয় না। ঠিক আছে? আবার কিছু বিক্রিয়া ওই সমীকরণ অনুযায়ী হয়। যে সমস্ত বিক্রিয়াগুলো আমাদের রাসায়নিক সমীকরণের মতো করে হয় না, সেই বিক্রিয়াগুলোই হচ্ছে জটিল বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে মূল বিক্রিয়া ছাড়াও ২ বা ততোধিক পার্শ্ব বিক্রিয়া জড়িত থাকে। তার মানে মূল যে বিক্রিয়া আছে সেই ছাড়াও আরো বিক্রিয়া এখানে বাস্তবিক ক্ষেত্রে ঠিকই হয়। সো এইজন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা জটিল বিক্রিয়া বলি। এখন আমরা বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার পার্থক্যটা নিয়ে আলোচনা করব। জায়গা কম থাকায় আমরা ৪ টা পয়েন্টে লিখতে চাচ্ছিলাম, কিন্তু ২ টা পয়েন্ট আগে লিখছি। বাকি ২ টা পয়েন্ট আমরা উপরে লিখব। সো চলো এই ২ টা পয়েন্ট আগে আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিক্রিয়ার ক্রম আর আণবিকতার পার্থক্যের মধ্যে দেখো, বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ ধর্ম। মানে এটা একটা ব্যবহারিক ব্যাপার। বুঝতে পারছো? এম্পিরিক্যাল একটা ব্যাপার। ব্যবহারিক ব্যাপার বা পরীক্ষা থেকে প্রাপ্ত এটা। কিন্তু আণবিকতা এটা একটা তাত্ত্বিক ধারণা। তার মানে এটা থিওরিটিক্যাল ব্যাপার-স্যাপার। তো বিক্রিয়া ক্রম যদি আমরা বের করতে চাই, তোমরা আমাকে দেখবে যে বিক্রিয়া ক্রমর আমি বেশ কিছু ভিডিও করছি অলরেডি এবং সামনেও করব। সেগুলাতে তোমরা খেয়াল করবা যে বিক্রিয়া ক্রম কিন্তু আমরা সবসময় বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়কের যে ঘনমাত্রা সেখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি। একটা বিক্রিয়া প্রথম ক্রমের হতে পারে, শূন্য ক্রমের হতে পারে, দ্বিতীয় ক্রমের হতে পারে। সো এই যে বিক্রিয়ার ক্রম, এই ক্রমটা আমরা বের করার জন্য কি ইউজ করতে পারি? আমরা ক্রমটা বের করার জন্য বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ব্যবহার করতে পারি। আণবিকতার মধ্যে এরকম কোনো ব্যাপার-স্যাপার নাই। বিক্রিয়ার হারের সাথে আসলে আণবিকতার কোনো আ সম্পর্ক আসলে নাই। বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে দেখো, সরল বিক্রিয়া সমূহের ক্ষেত্রে বিক্রিয়ার সাহায্যে ইহার ক্রম নির্ণয় করা যায়। তোমরা জানো যে আমি একটু আগে বললাম যে বিক্রিয়াগুলো সরল বা সহজ সরল, জটিল না। একটু আগে দেখলা জটিল বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া থেকে একের অধিক আসলে পাওয়া যায় বাস্তবে বা ল্যাবরেটরিতে। যদি সেরকম বিক্রিয়া না হয়, এটা যদি সরল বিক্রিয়া হয়, সেক্ষেত্রে বিক্রিয়ার সাহায্যেই কিন্তু এটার ক্রম কিন্তু নির্ধারণ করে ফেলা যায়। কিন্তু সরল বিক্রিয়ার সমূহের ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম যেই কথা, এই যে বিক্রিয়ার ক্রম এটা যেই কথা, সেটার আণবিকতা একই কথা। মানে ২ টা একই জিনিস থাকে যদি বিক্রিয়াগুলো সরল হয়। জায়গা না থাকায় আমরা এখন উপরে যে জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় কিন্তু হচ্ছে এই পার্থক্যগুলা লিখে ফেলবো। ৩ নাম্বার পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার ক্রম এটি বাহ্যিক অবস্থা যেমন তাপমাত্রা, চাপ ইত্যাদির উপর নির্ভরশীল। সো তাপমাত্রা, চাপ এগুলো যদি পরিবর্তিত হয়, বিক্রিয়ার ক্রমও কিন্তু চেঞ্জ হয়। কিন্তু আণবিকতা আসলে কোনো প্রকার বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয়। যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা বিক্রিয়ার ক্রম আমরা জানি যে সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা শূন্য হতে পারে, সেটা ভগ্নাংশ হতে পারে। কিন্তু আণবিকতা কখনোই ভগ্নাংশ বা শূন্য হয় না। সবসময় পূর্ণ সংখ্যাই হয়। সো আবারও বলছি, আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ বা শূন্য হয় না। সো এটা একটা ম্যাসিভ পার্থক্য। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য। আশা করি তুমি এটা দেখে পরীক্ষায় এটা পুরোপুরিভাবে লিখতে পারলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্কই পাবে। আসসালামু আলাইকুম।